সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে কিন্তু আমি চলে এসেছি সুজুকি শোরুমে। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের ডিমান্ড ছিল এই বাইকটার ভিডিও বানানোর। অনেকদিন ধরে তোমরা বলছিলে যে দাদা এই বাইকটার একটা রিভিউ বানাও, তো অবশ্যই সেটা তোমাদের কথা মানতেই হয়। আর ফাইনালি এই কালারটা স্পেশালি তোমাদের জন্য নিয়ে এসেছি। কালারটা হচ্ছে রেড কালার। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে অরেঞ্জ কালার, আর এই কালারটা হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ একটা কালার। আর এই কালারটার ইন্ডিয়ার মধ্যে অলরেডি ভালোই ডিমান্ড আছে। আমি তোমাদের অনেকই কমেন্টে দেখছি যে তোমরা এই কালারটা ডিমান্ড করছো, তো ফাইনালি কিন্তু এই কালারটা নিয়ে এসেছি। সো গাইজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বাইকটার সাইড প্রোফাইলটা হচ্ছে কিছুটা এরকম সিলভার আর অরেঞ্জ কালারের মধ্যে এটার যে কালার কম্বিনেশন সেটা দেওয়া হয়েছে। আর এখানে তোমরা ওভারঅল যে লুকটা পেয়ে যাচ্ছ খুবই বাল্কি আর খুবই স্টাইলিশ একটা ডিজাইনের সাথে আসছে। বিশেষ করে এই কালারের সাথে কিন্তু এই মডেলটাকে আরও বেশি সুন্দর লাগছে। এই কালারটা অ্যাকচুয়ালি হায়াবুসাতেও রিসেন্টলি লঞ্চ হয়েছে অরেঞ্জ আর সিলভার কালার কম্বিনেশনের মধ্যে, তো সেই জন্য কিন্তু এই কালারটা আরও বেশি পপুলার হয়েছে। পিছন থেকে তোমাদেরকে দেখিয়ে দিই এটার লুকটা। এটা যে গ্রাফিক্যাল ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রচণ্ডই প্রিমিয়াম লাগছে। এই কালার কম্বিনেশনটার সাথে কিন্তু এই যে ওভারঅল লুকসটা সেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গ্রাফিক্যাল SF লেখা আছে, জিক্সারের ব্র্যান্ডিং দেওয়া আছে, আর নিচে তোমরা সুজুকির ব্র্যান্ডিং পেয়ে যাবে। আর এই যে ইঞ্জিনটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে সুজুকির, এখানে ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাবে। আর দেখতে কিন্তু খুব সুন্দর, এখানে তোমরা ফিন্স দেখতে পাচ্ছ এয়ার কুলিংয়ের। আর ওভারঅল এই যে লুকসটা সাইড প্রোফাইলের, এটা কিন্তু একদম প্রিভিয়াস জেনারেশনের মতো। এখানে কিন্তু আদার্স কোনো চেঞ্জেস নেই, শুধুমাত্র গ্রাফিক্যাল ডিজাইনস আর কালার অপশন তোমরা এখানে আরও নতুন পাবে। তো এই সমস্ত চেঞ্জেসগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়াও চেঞ্জেস বলতে তোমরা এখানে সামনে পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ E20 ব্যাজিং। তো এই বাইকটাতে তোমরা OBD2 এর আপডেট পাবে 2024 ভেরিয়েন্টে। তো OBD2 সেন্সার তোমরা পেয়ে যাবে। E20 ফিউল কমপ্লায়েন্ট বাইক এটা। এখানে তোমরা যে ইঞ্জিনটা পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে 155cc সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার প্রোডাকশন হয় এখানে 13.4 bhp অ্যাট 8000 rpm, আর 13.8 নিউটন মিটার্সের টর্ক অ্যাট 6000 rpm এ তোমরা পেয়ে যাবে। তো এটার কিন্তু ওভারঅল যে পাওয়ার ফিগার সেটা কিন্তু বেটার এফজি যে বাইকটা আছে ইয়ামাহার, সেটার থেকে কিন্তু অনেকটাই বেটার আর ভ্যালু ফর মানি বাইক এটা। এবার চলে আসি পিছনের সাইডে। তো টেল সেকশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আদার কোনো চেঞ্জেস হয়নি। তো এখানে তোমরা LED সেটা পেয়ে যাচ্ছ, এই যে টেল লাইটটা। আর এখানে নিচে তোমরা পেয়ে যাবে বাল্ব ইন্ডিকেটার্স, যেটা দেখতে এরকম কিছুটা। আর নিচে তোমরা ডাবল টায়ার হাগার পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে সামনের আর এটা পিছনের টায়ার হাগার। আর এখানে তোমরা মনোশক সাসপেনশন পেয়ে যাচ্ছ, সামনে তোমরা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু ডায়ামিটারটা একটু হলেও বিগ আছে। আর ডিস্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ABS রিং দেওয়া হয়েছে। 100 সেকশনের টায়ার পেয়ে যাবে তোমরা MRF এর তরফ থেকে। আর এই টায়ার সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড 150 সেগমেন্টের বাইকে কিন্তু জেনারেলি আমরা দেখি না, তো এই জন্য কিন্তু এই টায়ার সাইজটা এই বাইকটার সাথে আরও বেশি মাস্কুলার দেখায়। আর এখানে তোমরা অবভিয়াসলি টিউবলেস টায়ার তো পাচ্ছই। অ্যালয় হুইলটার যে ডিজাইনটা সেটা একবার দেখে নাও। তো এটা হচ্ছে অ্যালয় হুইলের ডিজাইন। আর এদিকে তোমরা পিছনের সাইডে যে টায়ার সাইজটা পাচ্ছ, এটা হচ্ছে 140 সেকশনের, এটাও MRF এর টায়ার, টিউবলেস টায়ার। আর এটা কিন্তু রেডিয়াল টায়ার পেয়ে যাবে তোমরা। আর এটার যে ডিজাইনটা রিমের সেটাও কিন্তু খুব সুন্দর। আর 240 mm এর ডিস্ক ব্রেক তোমরা এখানে পেয়ে যাবে। ডুয়াল ক্র্যাডেল এক্সস্ট আছে এখানে, এটার উপরেও কিন্তু তোমরা ক্রোম ফিনিশ পেয়ে যাচ্ছ। আর এই ক্রোম ফিনিশটা ওভারঅল কিন্তু সুন্দর লাগছে দেখতে। তবে এখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই। তবে একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে এই বাইকটার যে এক্সস্ট নোট সেটা কিন্তু প্রিভিয়াস জেনারেশনের থেকে একটু চেঞ্জ করা হয়েছে এই BS6 ফেজ 2 ভেরিয়েন্টের। ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমরা এখানে 12 লিটার্সে পেয়ে যাচ্ছ। আর এটার যে লুকসটা সেটা কিন্তু ডুয়াল টোন ফিনিশে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলভার কালার আর এখানে অরেঞ্জ কালারের দুটো কালার কম্বিনেশন, যেটা আর কি পুরো বডিতে তোমরা দেখতে পাচ্ছ সেই সেম কালারের কিন্তু এখানে কালার কম্বিনেশন দেওয়া হয়েছে। হ্যান্ডেল বারটা তোমরা দেখতে পাচ্ছ ক্লিপ অন হ্যান্ডেল বার দেওয়া হয়েছে। আর এই হ্যান্ডেল বারে কিন্তু ওভারঅল সব কিছুই খুবই কম্প্যাক্ট দেওয়া হয়েছে, মানে যে খুব বেশি দূরে দূরে দেওয়া হয়েছে সেরকম কিন্তু নয়, খুবই কম্প্যাক্ট সাইজের একটা হ্যান্ডেল বার। বেসিক সমস্ত সুইচেস দেওয়া হয়েছে। আর এই এদিকটাতে তোমরা দেখতে পাচ্ছ এটা যে ইঞ্জিন কিল সুইচ, এটা হচ্ছে স্টার্ট বাটন। এই সমস্ত জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এখনও পর্যন্ত সুজুকি 150 ক্যাটাগরির বাইকে
চার্জিং পোর্ট কিন্তু এখনও দেয়নি, তো সেটা কিন্তু দেওয়া উচিত ছিল। এখানে তোমরা ইনস্ট্রুমেন্ট কনসোল পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, আর এইদিকে তোমরা প্রচুর টেলটেল লাইটস পেয়ে যাচ্ছ, যেমন ইন্ডিকেটার সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে দুটো সুইচ দেওয়া হয়েছে, সেট আর মোড বাটন। তাছাড়াও এখানে তোমরা আরপিএম মিটার, ওডোমিটার, ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার শিফট মিটার এই সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। গিয়ার শিফটিং ইন্ডিকেটার এই সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়াও এই যে রিয়ার ভিউ মিরার্স দুটো দেখছো, এই দুটো কিন্তু যে পজিশনটা দেওয়া হয়েছে ঠিকঠাক পজিশনে তোমরা পেয়ে যাচ্ছ, যেটা নর্মালি আমরা এই ফেয়ার্ড বাইকে দেখি ঠিক সেরকমই এখানে দেওয়া হয়েছে। আর ট্যাঙ্কের উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সুজুকির যে ব্র্যান্ডিংটা 3D সেটা দেওয়া হয়েছে। আর এই দিক থেকে কিছুটা এরকম দেখতে, এখানে তোমরা ইঞ্জিন দেখতে পাচ্ছ সুজুকির ব্র্যান্ডিং। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সারি গার্ডটা দেওয়া আছে, এটা কিন্তু খুব একটা বাল্কি লাগছে না, আদার বাইকসে কিন্তু এই জিনিসটা বাল্কি লাগে, তো এই ব্যাপারটা কিন্তু একটা ম্যাটার করেই। আর এছাড়া এখানে তোমরা দুটো সিট দেখতে পাচ্ছ যেগুলো স্প্লিট ইউনিট সিট। পিছনে তোমরা এখানে অরেঞ্জ কালারে গ্র্যাব রেল পেয়ে যাচ্ছ, যেটা একদম প্রিভিয়াস জেনারেশনের মতোই দেখতে, বাট কালার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। আর সিট কোয়ালিটি এখানে বলবো যে কিছুটা হার্ড লাগছে, বাট কোম্পানি চাইলে আর একটু সফট করতে পারতো, বিশেষ করে পিলিয়ন রাইডারের সিটটা একটু হার্ড বেশি, বাট এটা কিন্তু চওড়াতে অনেকটা, তো কোনো রকম সমস্যা কিন্তু হবে না, বিশেষ করে লং রাইডসে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। সুজুকি জিক্সার SF150-র টপ স্পিড হচ্ছে 125 kmph-এর, তো এখানে কিন্তু তোমরা বেশ ভালো টপ স্পিড পেয়ে যাবে। 150 সিসি সেগমেন্টে কিন্তু এর থেকে বেটার টপ স্পিড হয়, বাট সেগুলোর পাওয়ার ফিগার আর মাইলেজ কিন্তু সেম হয় না, তো সেই জন্য কিন্তু কম্পেয়ার করা উচিত নয়। তো এই বাইকটার হিসেবে কিন্তু 125 km/h তোমরা টপ স্পিড পেয়ে যাবে। এখানে ম্যাক্সিমাম যে মাইলেজ তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে 45 kmpl-এর তোমরা মাইলেজ পাবে, আর যদি ঠিকঠাক করে চালাও তাহলে 50 kmpl-এর মাইলেজ তোমরা ইজিলি পেয়ে যাবে। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন তোমরা এখানে পেয়ে যাবে, আর গিয়ার লিভারটা কিন্তু খুব ভালো পজিশনে দেওয়া হয়েছে, তো এটাতে কিন্তু তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, কারণ এটার যে ওভারঅল পজিশনিং সেটা কিন্তু অনেকটা ডাউন, তো সেই জন্য কিন্তু এটা বেশ কমফোর্টেবল একটা জায়গায় দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা একটা সেন্সার দেওয়া হয়েছে, এই সেন্সারটা কিন্তু স্পেশালি তোমরা যদি স্ট্যান্ডে পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাইকের যে ইঞ্জিন সেটা কিন্তু কাট অফ হয়ে যাবে, অটোমেটিক বাইকটা স্টার্ট অফ হয়ে যাবে। তো এটা কিন্তু একটা সেফটি ফিচার যেটা সুজুকি নিজে হাইলাইট করেনি, বাট এটা কিন্তু দেওয়া আছে। আর হ্যাঁ, আরও একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, এটাতে কিন্তু তোমরা মোবাইল কানেক্ট করতে পারবে, রাইড কানেক্ট এডিশন তোমরা এখানে ব্যাজিং দেখতে পাচ্ছ, তো ব্লুটুথ কানেক্টিভিটি কিন্তু এই বাইকটার সাথে তোমরা পেয়ে যাবে। ডাইমেনশনসের কথা যদি বলি তো তোমরা এখানে পাবে 148 kilograms ওয়েট এই বাইকটাতে, আর এখানে তোমরা যে ওভারঅল সিট হাইট পাবে সেটা কিন্তু 795 mm এর সিট হাইট পেয়ে যাবে তোমরা, আর 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, তো ইন্ডিয়ান রোড কন্ডিশনের জন্য তো একদম পারফেক্ট। আর ওভারঅল বাইকটা তোমাদের কেমন পছন্দ, তোমরা এই বাইকটা পারচেস করতে চাও কিনা, আর এই কালার কম্বিনেশনটা বিশেষ করে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। মেটালিক ট্রিটন ব্লু যেটা আমার পিছনে রাখা আছে, এটা আরেকটা কালার অপশন। এছাড়াও এখানে তোমরা পার্ল মিরর রেড, আর এটা হচ্ছে মেটালিক সনিক সিলভার পার্ল ব্লেজ অরেঞ্জ। তো এই কালার কম্বিনেশনটা কিন্তু সব থেকে বেশি পপুলার এই মডেলটাতে। এছাড়াও তোমরা এখানে ব্ল্যাক পেয়ে যাবে আর ব্লু কালার পেয়ে যাবে, যেটাও কিছুটা এটার মতোই সিমিলার হবে দেখতে। তো এই 6টা কালার অপশন তোমরা কিন্তু এই বাইকটার সাথে পেয়ে যাবে। আর আই থিঙ্ক এই বাইকটাতে তোমরা লাইটটা দেখতে পাবে, তো তোমাদের লাইটটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাইট, আর ব্যাক লাইটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর ইন্ডিকেটার্সও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সুজুকি জিক্সার SF150 বাইকটা তোমাদের কেমন পছন্দ, তোমরা কিনবে কিনা, আর যদি তোমরা থাকো বহরমপুর, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে, তো তোমরা অবশ্যই কিন্তু এই শোরুমে এসে কন্ট্যাক্ট করতে পারো। স্পেশাল থ্যাঙ্কস টু দেম যারা আমাকে এই বাইকটা রিভিউ করতে অ্যালাউ করেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইন দ্য নেক্সট ভিডিও। আর লাইক কিন্তু অবশ্যই করে যাও, আর যদি কিছু জানার থাকে এই বাইকটার ব্যাপারে তো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।